তাহলে স্মার্টফোনের দাম কি আরও বাড়তে যাচ্ছে? বাড়লে কত টাকা বাড়তে পারে? স্যামজনেই বা কত টাকা খেয়ে রিভিউ দেয়? স্যামজনের গলায় যে এই যে নেকব্যান্ডটা দেখা যায় এটা কোন ব্র্যান্ডের? বাংলাদেশে অগ্নি 2 স্মার্টফোনটি কি সত্যিই পাওয়া যাবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। ব্র্যান্ড নিউ আস্ক স্যামের পর্ব দেখছেন। যারা আস্ক স্যাম সম্বন্ধে জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটা হলো আপনাদেরকে নিয়ে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমরা দিয়ে থাকি। সোজা কথা কিউএনএ বা প্রশ্ন উত্তর পর্ব। প্রথম কমেন্টটি করছেন সাইফুর রহমান ভাই। উনি লিখছেন, ভাই গেমিং টেস্ট করার সময় রেকর্ডিং অন রেখে পারফরমেন্স অনেক কমে যায়। আপনি এই বিষয়টি সবসময় বাদ দেন। রেকর্ডিং অন রেখে পারফরমেন্স কেমন পাওয়া যায় সেটা প্লিজ জানাবেন। এটা নট অনলি মি, আমার মনে হয় ম্যাক্সিমাম রিভিউয়াররা আমরা একটু রেকর্ডিং করে কমেই দেখাই। এটা আমাদের ব্যর্থতা বলুন বা এটা দেখায়নি, দেখানো উচিত ছিল আসলে। কোন ধরনের স্মার্টফোনগুলো দিয়ে আসলে রেকর্ড করা উচিত বা রেকর্ড করা যায়? রেকর্ড তো সব ডিভাইসেই করা যায়, কিন্তু এটাও ট্রু মিড রেঞ্জ বা এর নিচের যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলোতে রেকর্ড করতে গেলে পারফরমেন্স ড্রপ করে। রিসেন্টলি আমরা ROG 7-এর ভিডিও দিলাম, তখন কিন্তু ঠিকই রেকর্ড করে আমরা দেখিয়েছিলাম, রাইট? তখন কিন্তু পারফরমেন্স ঠিকই পেয়েছি, কারণ এটা গেমিং ডিভাইস। তো হ্যাঁ, এখন থেকে আমরা ট্রাই করবো যেগুলো একটু হাই এন্ড ফোন রয়েছে, যেগুলো একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরির বা হাই মিড রেঞ্জের, সেগুলোতে আমরা এই ধরনের রেকর্ডিং করে দেখানো ট্রাই করবো। আর যেগুলো একদম ভাই বেসিক ফোন মিড রেঞ্জের মধ্যে পাওয়া যায় কম দামি, এগুলোর প্রত্যেকটাই পারফরমেন্স কিছু না কিছু ড্রপ করবে, এবং এগুলো একদম স্পেসিফিকভাবে গেমিং ফোন হিসাবে দাবিও করে না। 46B গেমার ভাই, আমি আপনার সব ভিডিও দেখি। আমার প্রশ্ন হলো, যেখানে অন্যান্য কোম্পানি ভিভো V27e 33,000-এ দিচ্ছে Z99, আবার রেডমি 14,000-এ কেমনে Z99 দেয়? আশা করি পার্থক্যটা বলবেন। ভালোবাসা রইল ঝিনাইদহ থেকে। রেডমির যে ফোনটা নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম ওই ফোনটা ছিল কি আনঅফিসিয়াল ডিভাইস, আর ভিভোর ফোনটা অবশ্যই অফিসিয়াল। এবারে ভিভোর স্মার্টফোন যারা ব্যবহার করছেন বা ভিভো ব্র্যান্ড, ইভেন ওপো, এদের সম্বন্ধে যারা জানেন, এরা কিন্তু আপনাকে স্পেকের দিক থেকে ভ্যালু ফর মানি দিবে না কখনোই। এটা আপনারা খুব ভালো করে জানেন। তাদের লুকসটা সুন্দর হয়, ক্যামেরা ঝকঝক ফকফকে হয়, ক্যামেরা কোয়ালিটি খুব ভালো এমন না, বাট দেখতে অনেক সুন্দর লাগে, লুকিংয়ে খুব দারুণ হয়। এদের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম। অন্যদিকে দেখুন রেডমি বা শাওমি, তাদের সবসময় কাজ হলো ভ্যালু ফর মানি দেওয়ার চেষ্টা করা, মানে কম দামে পারফরমেন্স তারা বেশি দেওয়ার ট্রাই করে। অফকোর্স তারাও কস্ট কাটিং করে, অবশ্যই করে, কোনো না কোনো জায়গায় কস্ট কাটিং করবে। যেমন রেডমির ওই ফোনটাতে আমরা পেয়েছিলাম একটা ওয়াটার ড্রপ নসযুক্ত ডিসপ্লে, সো ওইখানে কিন্তু সে কস্ট কাটিং ঠিকই করছে। এখন এইটা আসলে এক একটা ব্র্যান্ড এক এক ধরনের ইউজারদের জন্য ফোন তৈরি করে থাকে। ধরুন যিনি কিনা ভিভোর ফোনটা কিনবেন এত টাকা দিয়ে, তার আসলে ওই বাজেটের সেরা পারফরমেন্সটা দরকার নেই, কারণ ওই বাজেটে গেলে আরও বেটার চিপ অলরেডি আছে। তার দরকার ছিল এরকম সুন্দর লুকস, তার দরকার ছিল এরকম সাদা ক্যামেরা। আবার যিনি 14,000-এ কিনছেন তিনি খুঁজতে চাচ্ছেন এই বাজেটের হয়তো সেরা গেমিং পারফরমেন্সটা বা একটু বেটার পারফরমেন্স। তো কোম্পানিগুলো এক একটা কোম্পানি এক একভাবে বিজনেস করে। MJ আবদুল্লাহ ভাই লিখছেন, স্যাম ভাই লাভা অগ্নি 2 কি বাংলাদেশে আসবে? আসলে আপনার চ্যানেলে রিভিউ চাই। কি বলছিলাম, বাংলাদেশে আসুক না আসুক আমাদের চ্যানেলে রিভিউ পাচ্ছেন এটুকু শিওর থাকেন। আর হ্যাঁ, বাংলাদেশে আসলে পাওয়া যাবে কিনা অফিসিয়ালি পাওয়ার পসিবিলিটি নেই, তবে আনঅফিসিয়ালভাবে পেতে পারেন। আমি অনেকের কাছে এই ফোনটা খোঁজাখুঁজি করছিলাম, তো ওরা বললো যে ভাই ফোনটা তো বেশ হাইপে আছে, আমরা ট্রাই করবো যদি আনা যায় আর কি। আবু সাইদ ভাই লিখছেন, ভাই আমি গতকাল স্পার্ক 10C 128GB নিয়েছি, কিন্তু এটা BTRC ডাটাবেজে পাওয়া যাচ্ছে না। আমি ফোনটা টেকনোর শোরুম থেকে নিয়েছি, এ বিষয় নিয়ে একটা ভিডিও দিন প্লিজ। আপনি তো অবশ্যই অফিসিয়াল ফোন কিনেছেন, রাইট? তো হয়তো BTRC-তে এটার ডেটাটা দেওয়া নেই, যে কারণে আপনার কাছে এই SMS-টা চলে আসছে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা অফিসিয়াল ফোনেই ছিল, আপনি অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন। MI সেফ ফুয়াদ ভাই লিখছেন, স্যাম ভাই যেহেতু আপনার অধিকাংশ সাবস্ক্রাইবার আনঅফিসিয়াল ফোন ইউজ করে, অফিসিয়াল ফোন হারিয়ে গেলে IMEI নাম্বার দিয়ে ফোনটা খোঁজা যায়, কিন্তু আনঅফিসিয়াল ফোন হারিয়ে গেলে বা সতর্কতা হিসাবে কী করণীয় বিস্তারিত ভিডিও বানালে ভালো হতো। এখন আনঅফিসিয়াল ডিভাইস হারিয়ে গেলেও IMEI নাম্বার দিয়ে সেটা ট্র্যাক করা যায় খুব সহজেই। আপনাকে পুলিশের সহায়তা নিতে হবে এবং তারা আপনাকে চাইলে খুঁজে দিতে পারবে। তবে যেটা সমস্যা হয় কপি বা ক্লোন ফোনে। সো আমি সবসময় বলে আসছি, কখনোই কপি বা ক্লোন ফোন কিনবেন না আপনারা। ডিজে আমিনুর মিক্স ভাই মনে হয় ডিজে করে। ইন্টারন্যাশনাল ড্রোন কত গ্রাম হলে লাইসেন্স বা কোনো কিছু প্রয়োজন হবে না? আমি সৌদি আরব থেকে বলছি, প্লিজ রিপ্লাই দিন ভাই। আচ্ছা, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে সেটা হচ্ছে গিয়ে 249, এর উপরে না। 249 গ্রামের উপরে আপনি যাবেন না, এর উপরে গেলে ট্যাক্সের আওতায় চলে আসবেন। এর নিচে থাকলে সেটাকে খেলনা ড্রোন হিসাবে চালানো যেতে পারে। সো ডিজাই ম্যাভিক মিনি বা মিনি সিরিজের যে ড্রোনগুলো রয়েছে, যদি ডিজাইয়ের কথা বলি, তখন এগুলো কিন্তু ক্যারি করা যায়। ইভেন আমি কিছুদিন আগে দুবাই নিয়ে গেলাম, তারপর কই গেলাম যেন, থাইল্যান্ড গেলাম, তো আমার কোনো সমস্যা হয় না আর কি। MD সুমান হোসেন, আচ্ছা স্যাম ভাই, আমি কিছুদিন থেকে একটা জিনিস খেয়াল করলাম, আমার ফোনটা আগের মতো তাড়াতাড়ি চার্জ হচ্ছে না। আমার ফোনটা আগে ফুল চার্জ হতে সময় লাগতো 2.5 আওয়ার্সের মতো, এখন সময় লাগে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। এটা কি অতিরিক্ত গরমের কারণে নাকি অন্য কিছু? আশা করি উত্তরটা পাবো। আচ্ছা ভাইয়া, আপনার ফোনের সাথে কি অরিজিনাল চার্জারটি ব্যবহার করছেন? এবং অবশ্যই কেবলের দিকেও খেয়াল রাখতে পারেন। কেবল দুর্বল হলে বা আপনি যদি অন্য কেবল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ দ্রুত হবে না।
সো এই দুইটা জিনিস ঠিক আছে কিনা আগে পরীক্ষা করুন। দরকার হলে আপনি অন্য একটা চার্জার নিয়ে মানে এই ফোনের সেম চার্জারটা কারো কাছে আছে কিনা দেখে নিয়ে সেটা দিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন। এমডি ফেরদৌস ভাই লিখছেন, টাকা খেয়ে রিভিউ দেয় এখন স্যাম ব্রো, তাই আর ভিডিও দেখি না, যা সাধারণ মানুষের পক্ষে ধরা অসম্ভব। আচ্ছা ভাই মনে হয় অসাধারণ, যে কারণে উনি এটা ধরতে পারছেন। অলরাইট, তো উনি কোন ভিডিওতে এই কমেন্টটা করেন? উনি কমেন্টটা করছিল এই যে এই ফোনের রিভিউতে, রেডমি 11 প্রাইম। রেডমি 11 প্রাইমের দাম কত আনঅফিসিয়ালভাবে? 14,500 টাকা। আমি কি বলছিলাম, এই বাজেটে এর চাইতে বেটার পারফরমেন্স দিচ্ছে এমন কোনো স্মার্টফোন আছে বলে আমার জানা নেই। তো এইখানে আমি ভালো বলছিলাম। এবং এবারে আপনারাই বিচার করুন, রাইট নাও মার্কেটের যে অবস্থা, মার্কেটে অন্য যত স্মার্টফোন আছে তার কোন ফোনটাতে মিডিয়াটেকের Z99 রয়েছে। হ্যাঁ, আপনাকে অল্প কিছু বাড়াতে হবে, হয়তো 500, 1000, 2000 টাকা বাড়ালে আপনি ঠিকই এর মতো বা এর সমকক্ষ অনেক ডিভাইস পেয়ে যাবেন। কিন্তু যখন বাজেট হয় 14,000 বা 14,500, তখন আরও 500, 1000 বাড়াতে গেলে সেটা কিন্তু অনেক বড় কিছু হয়েই দাঁড়ায়। তো সেই জায়গা থেকে এই ফোনটার পারফরমেন্স নিয়ে অবশ্যই ভালো বলা হয়েছে। অফকোর্স এই ফোনেও খারাপ কিছু আছে, যেমন আমি বলছিলাম ডিসপ্লেতে ইউ শেপ নস, যে জিনিসটা এই সময় দাঁড়িয়ে মানানসই না। তারপরে এইটার চার্জারটা ছোটো বলছিলাম, যার একটু বড় থাকলে ভালো হতো, এরকম বিষয় আছে। ক্যামেরায় আলট্রাওয়াইডের কথা বলছিলাম, সেটার মিসিং ছিল। তো এত কিছু তো ভাই এই সময় আপনি পাবেন না। একটা সময় আমরা 14-15 হাজার টাকা অনেক দারুণ ফোন পেয়ে যেতাম, বাট রাইট নাও পাবেন না। দেখুন, আমরা যখন কিনে কোনো একটা ফোন নিয়ে খারাপ বলি না, মানে লাইক এরকম বলি যে এই ফোনটা এরকম এরকম খারাপ, তখন কিছু মানুষ আছে আবার এসে কমেন্ট করে, কি ভাই দোকানদারের কাছে টাকা বেশি পান নাই, কোম্পানিকে বেশি টাকা দেয় নাই, যে জন্য খারাপ বলছেন। তো মানে আমরা যাবো কোন দিকে? একটা জিনিস যদি ভালো পাওয়া যায় সেটা নিয়ে ভালো বলতে গেলে পরে আপনাকে কথা শুনতে হবে, আপনি টাকা খাচ্ছেন। একটা জিনিস খারাপ বলতে গেলে টাকা আমরা পাইনি, তখন ওইটা দোষ হয়ে দাঁড়ায়। সো একটা কমেন্ট করার আগে অবশ্যই মানে বোঝা উচিত যে আমি আসলে কি বলছি, অথবা আমি যেটা বলছি সেটা আমি বুঝতে পারছি কিনা, কেন বলছি, যুক্তিগত আছে কিনা। এবার একটা কমন প্রশ্নের উত্তর দেওয়া যাক, স্মার্টফোনের দাম বাড়তে পারে কি না? অফিসিয়াল আনঅফিসিয়াল, ইয়েস, বোথ ডিভাইসের দামেই বাড়তে যাচ্ছে। আমরা এই কয়েকদিনে বেশ কয়েকজন শোরুম মালিকের সাথে কথা বলছিলাম যে ভাই আসলে কি হবে, বা দাম বাড়ার কোনো পসিবিলিটি আছে কি না। একজন তো বললো, ভাই যে ফোনগুলো 30,000 প্লাস বা 40,000 প্লাস, এর প্রত্যেকটা ডিভাইসে দেখবেন 8 থেকে 10,000 টাকাও বাড়তে পারে খুব শীঘ্রই, আনঅফিসিয়াল ডিভাইসে। অফিসিয়াল ডিভাইসেও বাড়বে, ট্যাক্সের কারণে আপনারা বাড়বে, আপনারা হয়তো অলরেডি জেনেছেন এবছরের বাজেট সম্বন্ধে। তো এই আনঅফিসিয়াল ডিভাইসের দাম কেন তাহলে বাড়তে যাচ্ছে? সেখানে তো আমরা জানি যে ট্যাক্স ফাঁকি টেকে দিয়েও অনেক সময় আসে, বিভিন্নভাবে আসে, অনেকগুলো ট্যাক্স দিয়েও আসে ইভেন। আর যেগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে আসে, তাহলে সেগুলো কেন দাম বাড়তে যাচ্ছে, রাইট? এই তো প্রশ্ন। মূলত যে কেরিং সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে আগে আনঅফিসিয়াল ডিভাইসগুলো আসতো, তারা হয়তো এটা আর কন্টিনিউ করতে পারবে না, সামহাউ যে কোনো কারণেই হয়তো কন্টিনিউ করতে পারবে না। বা দুবাই থেকে যে ফোনগুলো ঢুকতো, যারা মূলত নিয়ে আসতো, তারাও হয়তো এই বিজনেসটা রান করবে না, আমি যতটুকু শুনতে পেলাম। কী কারণে কি সেটা আমি একদম ক্লিয়ারও না। সো হয়তো বাংলাদেশ মার্কেটে এই সমস্ত ডিভাইসগুলো অন্য লাইনে ঢুকতে পারে, বা যেগুলো আছে তখন একটা সংকট দেখা দেবে, আস্তে আস্তে দাম বাড়তে পারে। সো খুব শীঘ্রই হয়তো দাম বাড়ার একটা পসিবিলিটি আছে। মাহফুজ ওয়াইটি, ভাই আমার সঙ্গে এমন হয়েছে 2,000 টাকা দিয়ে 6,000 টাকা নিছে এখন, এবং অনেক হয়রানি করছে। আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না লোন অ্যাপস নিয়ে, তো এই ভাইও একজন ভিকটিম। এবং রিসেন্টলি দেখলাম যে তারা ধরা পড়ছে আর কি, আমাদের ওই ভিডিওর মনে হয় 1 দিন না 2 দিন পরে আর কি। বাট দেখুন, তারা ধরা পড়ছে মানে কিন্তু শেষ হয়ে যায়নি, এগুলো চলতেই থাকবে। আর আপনারা ভাই কেন এরকম সহজে পাওয়া যায় এরকম জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। কষ্ট করে যে কোনো কিছু আর্ন করতে হয়, সেটাই শেখা উচিত আমাদের। লাবিব গেমিং, সাম ভাই পাবজি এর গ্রাফিক দেখানোর সময় সব ফোনে 90 FPS আসে কি না এটা বলবেন প্লিজ। ভাইয়া আমরা তো সব ফোনগুলোতেই বলি কোনটা কোন গ্রাফিক্সে আসছে, তো 90 FPS থাকলে অবশ্যই মাস্ট আমরা শেয়ার করবো, সমস্যা নেই। তানভীর হোসেন, ভাই আপনিও আপনার বিড়াল সকলেই খুবই কিউট। ধন্যবাদ, আমার বিড়ালগুলো বেশ বড় হয়ে গেছে, কই এখানে তো আছে, এই যে কত বড় হয়ে গেছে দেখেন। এই বেটা একটু ঘুমাইতেছিল, মানে এসি চলে তো, এসি চললে পরে খালি ঘুমায়। ওই যে তাকাও, দেখো সবাইকে হাই দাও। এটা হলো জ্যাক, আর রোজও দেখি ঘুমাচ্ছে, ও মানে ঘুমাই পুরো অজ্ঞান, ওরা আনার দরকার নেই। কি থাকবে এখানে না, খুবই বিরক্ত সে, খুবই বিরক্ত। অলরাইট, এখানে একটু ঘুমাও টেবিলে, সমস্যা নেই। তো এবারে লাস্ট একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, যেটাও কমন প্রশ্ন ছিল। সাম ভাই আপনার গলায় মাঝে মধ্যে এই নেকব্যান্ডটা দেখা যায়, এটার দাম কত, কোথায় পাবো, কোন ব্র্যান্ডের, কি? ভাই এইটা হলো রিয়েলমি ব্র্যান্ডের, এবং রিয়েলমির প্রথম নেকব্যান্ড হচ্ছে এটা। তারা এটার মডেল নাম্বারটা আমার ঠিক খেয়াল নাই, একদম প্রথম ব্যান্ড যেটা ছিল ওইটা রিয়েলমি ব্যান্ড না কি যেন এরকম নামই তো ছিল। তো এইটা আমি গিফট পেয়েছিলাম আর কি। হ্যাঁ, এটার দামটা তখন কত ছিল, 1800 না 1900 টাকা মনে হয় এরকম, বা 2300 টাকা এরকম কিছুই হবে। তো যাই হোক, এইটা দিয়ে আর গান আর শোনা হয় না, এইটা দিয়ে এরকম গলায় ঝুলাই রেখে ভিডিও করা হয় এটুকুই। তবে এইটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, প্লাস এটার ব্যাটারি ব্যাকআপ ছিল দুর্দান্ত, যে কারণে আমার বেশ ভালো লাগতো। আর এই যে এটা জাস্ট এভাবে খুললে অন হয়ে যেত, আর এভাবে রাখলে অফ হয়ে যেত, তো যে কারণে জিনিসটা ভালো লাগতো আর কি। সো এই তো, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, কিন্তু দেখা হয়ে যাবে স্যামসংয়ের নতুন ভিডিওতে।